হাই। আচ্ছা, প্রথমে গাছগুলো চিনিয়ে দিই। সিজন ফ্লাওয়ার করার জন্য যে গাছগুলো করবো এবছর, প্রথম দফা কাজ, কিছু গাছ অল্প স্বল্প করে শুরু করছি। সব রকম কাজই করি। ইনকা ভালো চারা পাইনি, এটা ইনকা, এটাকে বলে ইনকা, সবাই চেনেন আপনারা, দেখানোর মতো নতুন কিছু নেই। ছোট গাছ হয়, একটাই হয় বড় ফুল। গোল্ড কয়েন আরও মায়া গাধা যেগুলো হয় সেগুলো অনেক ফুল হয়, সেগুলো বড় হয়, সেই চারাটা পাইনি। এটা ইনকা, এটা হলো ক্যালেন্ডুলা, এটাকে বলে ক্যালেন্ডুলা, এটাকে বলে ক্যালেন্ডুলা। দু মাসের ফুল, দু মাসের মধ্যে যা করার করতে হবে। এটা হলো প্যানজি, এর চারাও ভালো পাইনি। সব থেকে প্রিয় ফুল যেটা আমার, সেটা হচ্ছে পিটুনিয়া। অল্প খাটুনি, কিচ্ছু করতে হয় না, এমনিতেই প্রচুর ফুল দেয়। পিটুনিয়া সবাই চেনেন, অনেক রকম কালার হয়, অনেক রকম ভ্যারাইটি হয়, সিঙ্গেল হয়, ডবল হয়। আমার ডবলটা পছন্দ নয়, সিঙ্গেলই করি। এবারে গাছের সারের কথায় আসি। সার যখন দেবো আমি, যেহেতু দু মাসের ফুল, অর্গ্যানিক সার দিতে হবে, তার সাথে রাসায়নিক সার ছাড়া আমার পক্ষে, আমার মনে হয় সম্ভব নয়। অনেকে করেন, আমি করতে পারি না রাসায়নিক সার ছাড়া। যেগুলো দরকার সেটা হচ্ছে সুপার ফসফেট, এটাকে বলে সুপার ফসফেট। দোকানে পেয়ে যাবেন, এইটুকুর দাম 20 টাকা নেবে খুব বেশি হলে। এরপর আসে শিঙের গুঁড়ো বা হন্ডাস, এইরকম গুঁড়ো দেখে নেবেন। দু মাসের মধ্যে এইগুলো বলে না। আরও খুলে দেখাই, এই যে এগুলো দু মাসের মধ্যে মানে গলে না, মাটিতে মেশে না, তার জন্য এরকম গুঁড়ো টাইপের পাওয়া যায়। এই গুঁড়ো টাইপের নেবেন। এটা হাড় গুঁড়ো, এটাও হাড় গুঁড়ো, হাড়ের, এটাও দেখান, এটাও খুলে দেখান। এই যে এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। এগুলো দু মাসের মধ্যে নষ্ট হয় না বা মাটিতে মেশে না, তার জন্য যখন নেবেন দেখে নেবেন যখন গুঁড়ো আছে কিনা। এই গুঁড়োগুলো খুব ভালো তাড়াতাড়ি মিশে যায়, কারণ মনে রাখবেন গাছের কিন্তু 2 মাস, যা করতে হবে 2 মাসের মধ্যে। এটা হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট, সবাই চেনেন, ইজিলি অ্যাভেলেবেল। এটা হচ্ছে নিমের খোল, নিম খোল, এটাও ইজিলি অ্যাভেলেবেল। এটা হচ্ছে এসেনশিয়াল। এর সঙ্গে দিই হিউমিক অ্যাসিড, পরিমাণটা বলে দিচ্ছি। হিউমিক অ্যাসিড, সুফলা, আর হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, না পেলে গোবর সার ইউজ করতে পারেন। এই হলো ভার্মি কম্পোস্ট, ইজিলি অ্যাভেলেবেল, সব জায়গায় পাবেন। এক একটা গাছের জন্য আমি বলে দিই কতটা করে পরিমাণ লাগে, তাহলে বুঝতে পারবেন। আমার মোটামুটি এই কটা গাছের জন্য বানানো আছে। একটু দেখাও, এই যে সব বানিয়েছি, পরিমাণটা বলছি কতটা কতটা দিয়েছি আমি। এটা পুরোটা দেবো না, এর হাফটা নেব, হাফটা রেখে দেবো। এর হাফটা আমি ইউজ করব এই গাছগুলোর জন্য। এর পরিমাণটা বলছি আমি, এক একটা গাছ পিছু বলছি, একটা গাছ পিছু বলছি কতটা লাগবে, তাহলে সুবিধে হবে। একটা গাছের জন্য আমি ভার্মি কম্পোস্ট দেবো প্রতিটা টবে। টব মানে আমি টবের সাইজটা আসি। পিটুনিয়া আমি এইরকম চালিপটে, সব চালিপটটা দেখাবো একটু। এইরকম চালিপটে আমি এইরকম পিটুনিয়া একটা থেকে দুটো বসাই, দুটো বসিয়ে দিই। তাতে কী হয়, ফুলটা অনেক অনেক বড়, এই ডায়ামিটারের স্পেসে ফুলটা হয়, সুন্দর দেখতে লাগে। টপ থেকে ছুলে পরে টপটা দেখা যায় না, দারুণ দেখতে লাগে। দুরকম কালো হলে আরও ভালো হয়। একটাও করতে পারেন, কোনো ইস্যু নয়। দুটো, খুব যদি ঝাড় না হয় তিনটেও দিতে পারেন। একসঙ্গে একটা জায়গায় এরকমভাবে তিনটে দেবেন, খুব ভালো লাগে দেখতে। তো এই টবটার জন্য বলে দিচ্ছি কতটা সার লাগবে। এই টবের জন্য আমি ভার্মি কম্পোস্ট দেবো। ভার্মি কম্পোস্টে কিছু সার দেবো 2 মুঠো, ডিএপি 10 থেকে 12 দানা, সুপার ফসফেট দেবো 1 চামচ, হাড় গুঁড়ো বা শিং গুঁড়ো দেবো 1 মুঠো করে,
গুঁড়ো কিন্তু এই ছালটা নয়, হ্যাঁ, এই গুঁড়োটা, এটা আর এটা মিলিয়ে এক মুঠো, এই দুটো মিলিয়ে এক মুঠো। সুফলা দেবো 5 থেকে 7টা দানা, নিম ফল দেবো 1 মুঠো, হিউমিক অ্যাসিড দেবো 10-12টা দানা। এই এটাকে বলে হিউমিক অ্যাসিড। 10 থেকে 12টা দানা দেবো এই একটা টবের জন্য। অনেকে বুঝতে পারেন না, তার জন্য সুবিধা হয় একসঙ্গে 10টা টব যদি করেন, 10টা টব থাকলে একসঙ্গে সেই প্রপোর্শনে দিয়ে দেবেন, 2-4 দানা বেশি কমে কিছু এসে যায় না। এটাও ভার্মি কম্পোস্ট, অনেকে ভাবছেন মধ্যে এটা কি, এটাও ভার্মি কম্পোস্ট, আগে কেনা ছিল। যাই হোক, আমি এটা করে রেখে দিয়েছি। এই প্রপোর্শনে এটা মেশানো আছে, এটা ভালোভাবে মিশিয়ে নেবেন হাত দিয়ে। যদি এটার সঙ্গে গুঁড়োটা আলাদা করতে না পারেন, তাহলে এরকম চালনি কিনে নেবেন, এরকম চালনি কিনে নেবেন, নিয়ে এটাকে চেনে নেবেন, দেখবেন ধুলোটা নিচে পড়ে যাচ্ছে। আমি চালিয়ে দেখে দেবো আপনাদের, আরও ভালো হয়। আমার হাতটা দেখাও একটু, এই দেখুন, এটা নিলাম, দেখুন কতটা ধুলোটা পড়ছে, ধুলোটা পড়ছে দেখো। বুঝতে পারছেন, এই ধুলোটা কিন্তু মিশবে মাটির সাথে, এটা কিন্তু মিশবে না, এটা মিশবে না, এটা কিন্তু ফেলে দেবো না। এটা হচ্ছে যে গাছগুলো অনেক দিন থাকে, যেমন গোলাপ, জবা, এদের জন্য এইটা ইউজ করবো। শিংগুলো ঠিক শিঙের গুঁড়ো তাই, এটাও দেখিয়ে দিই। এই দেখুন, ওই গুঁড়াটা নেব, এটা পড়ছে দেখো, এই ধুলোটা পড়ছে দেখো, হলো। আমি ধুলোটা নিলাম, বাকিটা কিন্তু নিলাম না। এই দেখুন, এটা কিন্তু 2 মাসের মধ্যে মাটির সাথে মিশবে না, আমার দিয়ে কোনো লাভ নেই। হয়ে গেল, মাটির সাথে মাটিটা মেশাচ্ছি, এটাকে 60 টাকা ভালো করে মিশিয়ে দিলাম। আমার তৈরি করা আছে। এবারে মাটিটা কি ধরনের মাটি নেব, এই হচ্ছে আমার মাটি। ভালো করে দেখো মাটিটা, ভালো করে দেখো কি মাটি দিচ্ছি, গোবর মাটি। এমনি মাটি গার্ডেন সয়েল আছে, আমি গার্ডেন সয়েল ইউজ করি 50%, গোবর ইউজ করি 50%। গোবর মানে 2 বছরের পুরনো গোবর সার। যদি না পান প্লেন গার্ডেন সয়েল, না পান তো অপশান নেই কিছু, আমি পাই, আমার কাছে অ্যাভেলেবেল আছে বলে আমি দিতে পারি। যারা পাবেন তারা দেবেন। 50-50 রেশিওতে ইউজ করি, গোবর সারটা চেলে নিই। এর সঙ্গে আমি এই যে সারটা তৈরি করে রেখেছি, যেটা বললাম সেটা আমি দেবো, হাফটা দেবো। দেখা ওটা খেয়াল করে দেখা মিশাচ্ছি। সারটাকে এবার উল্টে পাল্টে মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব। আরেকটা জিনিস বলি, পিটুনিয়ার না বুঝতে পারবেন, কালার পাতা দেখে বুঝতে পারবেন কি গাছ আছে। আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। প্যানজি আমার চিনতে পারি না, সত্যি বলে লাভ নেই, মিথ্যে বলে লাভ নেই। প্যানজি আমার দ্বারা সম্ভব না চেনা কোনটা কি কালার, কিন্তু পিটুনিয়া দেখে বুঝতে পারবেন, কালারটাও বুঝতে পারবেন যে কী কোয়ালিটি আছে, কোনটা কী ভ্যারাইটি আছে। দেখাচ্ছি। পিটুনিয়া দেখা যাবে,
দেখুন এই পাতাটা দেখুন আর এর পাতাটা দেখুন, দুটো পাতা দুরকম। এটা একরকম ফুল, এটা একরকম ফুল। কালার বলতে পারবো না, কিন্তু দুটো কিন্তু দুটো ধরনের ফুল হবে, অবশ্যই কালার আলাদা। আবার দেখুন এটার সাথে দেখুন ডিফারেন্স। পাতা বুঝতে পারছেন, সরু আর গোল। এইখানটা ভালো করে দেখাও, বুঝতে পারবে সব কটা। সবাই দেখো এইখানটা ভালো করে দেখো। এই পাতাটা আর এই পাতাটা দেখুন, এই দুটো পাতা লক্ষ্য করুন। এটা লম্বা, এটা গোল, আলাদা হবে, অবশ্যই আলাদা হবে। কিন্তু পেন্সিল থেকে ওভারঅল বোঝা যাবে না। দেখুন আমি পেন্সিল নিয়ে এসেছি, পেন্সিল থেকে বুঝতে পারবেন না যে ওভারঅল কী আছে না আছে, এমনি এভাবে বোঝা যায় না। অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারি না, কে বুঝে জানি। দেখাই কীভাবে মাটি দিয়ে দিচ্ছি। তবে তোলার দরকার নেই, একবারই হবে। সারা বছর সর্ষের খোলে জল ছাড়া কিচ্ছু দেওয়ার দরকার নেই। সারা বছর মানে যতদিন এর থাকবে, 2 মাস, কিচ্ছু দেওয়ার দরকার নেই, এই সারেই হয়ে যাবে। হলো, আমি চেষ্টা করবো খোঁজা একই টাইপের গাছ, তাহলে দেখতে ভালো লাগবে। আমার মনে হয় এই 3টে এক। আমি আপাতত 3টেই দিচ্ছি, যদি বড় হয়ে যায় পরে প্রত্যেকটা একটা তুলে দেবো। দেখুন তোলার নিয়মটা দেখুন, গাছ থেকে টপ থেকে গাছ তোলা। এই দেখুন হাত দিয়ে মারছি, মাল দেখুন সাইড থেকে মাটিটাকে ছেড়ে দিয়েছে, এই ধরলাম, এই উল্টে দিলাম, বেরিয়ে এলো। দেখছেন, একটু মাটি ভাঙলো না। মাটি ভাঙবেন, চেষ্টা করে জমবেন যাতে মাটি না ভাঙে। আঙুল দিয়ে গর্ত করলাম, করে এই হয়ে গেল আমার কাজটা বসানো। পাতাটাকে তুলে মাটিটা চেপে দেবেন। আরও দুটো দেবো, পরে যদি মনে হয় তোলার তুলে দেবো। দেখুন আমি আবার তুলছি গাছ। এভাবে কিন্তু এমনি উল্টালে কিন্তু আসবে না, এই হালকা হাতে মারবেন, উল্টাবেন, গাছ বেরিয়ে আসবে। যতটা বলবো ততটাই। এই যে গর্তটা দেখো, কতটা গর্ত করেছি। এই গর্তে এই গাছটা দিলে কিন্তু ডিপ হয়ে যাবে। আমি কী করবো, হালকা করে মাটি দিয়ে গর্তটাকে একটু বুঝিয়ে দেবো, এই ছেড়ে দিলাম। এই বসিয়ে দিলাম, হয়ে গেল দুটো। আরেকটা দেবো এই সাইডে। আবার সেম সিস্টেম, এই দেখুন উঠে এলো। এই আমি বসিয়ে দিলাম, হয়ে গেল আমার কাজ শেষ। জল দেবো, দিয়ে ছাওয়ায় রাখবো 2 দিন। একটা গাছও মরবে না, সারা 2 মাসের মধ্যে কোনো সার দিতে হবে না। এবার আসি প্যান্সি। আমি প্যান্সি এই টবে করতে পছন্দ করি।
পেন্সি কাজটা দেখুন, সোলার সিস্টেমও সেম। মাটিতে হাত দিচ্ছি না, আমি জাস্ট বসিয়ে দিলাম। সাইডটা চেপে দেবেন যাতে মাঝখানটা উঁচু থাকে, জলটা তাহলে সাইড দিয়ে যাবে, মানে মাঝখানে জলটা বসে যাবে। 2 দিন ছাওয়ায় রাখবো, তারপরে রোদে বার করে দেবো। এটা একটু ক্যালেন্ডুলা বসাবো, এই টবগুলো পেলে খুব ভালো হয়, দারুণ দেখতে টবগুলো, খুব সুন্দর। চেপে দিয়ে অক্সিজেনটা বার করে দেবেন, ভিতরে যদি হাওয়া থাকে হাওয়াটা বার করে দেবেন মাটি থেকে। এটা হচ্ছে ক্যালেন্ডুলা, খুব সুন্দর ফুল হয়, গাছটাও উপকারী। দেখেছেন শিকড় বেরিয়ে গেছে। ভাঙেনি, মাটি এমনি পড়ে যাচ্ছে, কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না এতে। একটা জিনিস খেয়াল করে দেখুন, ওদের মাটি আর আমার মাটি কালার দেখুন, বুঝতে পারবেন কি মাটি ছিল আর কি মাটিতে বসছে। 15 দিন 20 দিন পরে আবার দেখাবো গাছের গ্রোথ কীরকম হচ্ছে, বুঝতে পারবেন গাছের গ্রোথ। ইনকা বসিয়ে দেখাই। ইনকা একটাই ফুল, বড় ফুল, আমার খুব একটা পছন্দ না। আমার পছন্দ গোল্ড কয়েন, কিন্তু পাইনি। ট্রিটমেন্ট একই, আলাদা কিচ্ছু নয়। একটু সার বেশি কি হয় ইনকায়, মানে বসানোর সময় না, সারা বছর অন্য সময় সার বেশি, সেটা পরে বলে দেবো, যখন দেবো আমি বলে দেবো। 15 দিন অন্তর খোল পচা জল দিতে হবে, 3 দিন পচানো খোল 50-50 রেশিওতে জল মিশিয়ে দিতে হবে গাছের গোড়ায়, সব গাছে।